তাদের উপাসনার সঙ্গে আমাদের উপাসনা এক। কুফরি করলো, কুফরি। ওই ব্যক্তিটা যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলা যদি ওর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদা হয়ে যায়, এই নাফরমানি বান্দা, তোর কবরের আযাব বন্ধ হবে না। কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম যদি তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি কাবা বাইতুল্লাহ শরীফের ইমামের চোখের পানিটা শুকিয়ে যায়, যদি চোখে যদি ঘাম হয়ে যায়, এই নাফরমানি বান্দা। ভাইজান, আমার মেয়ে ভালো, আমার বিবি ভালো, আমার মা ভালো, আমার বোন ভালো, কারণ ওরা যেখানে যায় বোরকা ছাড়া যায় না। ওরে সোনার মানিক, বোরকা পরা তোর জন্য ফরজ নয়, তোর জন্য পর্দা করা ফরজ, তোর বিবির পর্দা ফরজ। পর্দার মানে আগে জান, পর্দা মানে শুধু নিজেকে লুকিয়ে রাখা নয়, নিজেকে শুধু ঢেকে রাখা নয়। পর্দা হলো নিজেকে যেমন সেভ রাখা, অপরকেও সেভে রেখে দেওয়া। বোঝা গেল না? পর্দা মানে কি? নিজে চটের বস্তা মাথায় দিয়ে ঘোরা, ও পর্দা না, জর্দা, সেটা প্রমাণ হয়ে গেছে। ও হচ্ছে 360 জর্দা, গোপাল জর্দা। আমাদের ঘরের মেয়েরা পর্দা নাশিনা রয়েছে, হয়তো গালিগালাজ করতেও পারে, অসুবিধে নাই, দিয়ে যা, আমিও দিয়ে যাই ভালো করে। এ নজনেরা, সোনা মানিকেরা, শুনে রেখে দে, জোনা জেনে রেখে দে, বোরকা পরলে যদি পর্দা হতো, ঘরের মেয়েরা বোরকা পরে মেলায় যেত না। তালদি বড়াই সিংহের আপনার বয়স সিং এলাকায় যদি মেলা হয়, এই জলসাকে কেন্দ্র করে যদি দোকান বসে, ওই দোকানে, ওই দোকান পাশানে যদি ঘরের মেয়েরা বোরকা পরে ঘোরাঘুরি করে, ওর জন্য ওটা পর্দা নয়, ওটা হলো গোপাল জর্দা। কি বললু? বল না রে বাপ, জায়গায় আবার ঘা পড়ে যায়। বোরকা পরে নাগরদোলায় ঘুরতে জিজ্ঞাসা, হারা পুত্র তুই বোরকা পরে নাগরদোলা? না, এটা পর্দার ব্যাপার আছে না ভাই। ওর কাছে শয়তান আসবে জীবনে? কথা বলছেন না কেন? শয়তান পর্যন্ত ভয় খাচ্ছে। আল্লাহ কি ধরনের শয়তান! ইরাম তো আমি করিনি। বোরকা পরে পার্কে দেখে ঘুরছে, মিথ্যে কথা বলছি। আরে ভাই, আমি স্টেজে উঠলি তো বক্তা মৌলী সাহেব হুজুর, আর গাড়িতে উঠলে ড্রাইভার, এটা মাথায় ঢুকিয়ে রাখো। অন্যজন চালায় আর আমি বসে থাকি, সে মানুষ না বলে আমি অন্যজনের বসে নিয়ে আসি। আমি নিজে ড্রাইভার, আমার চোখে সব পড়ে। ড্রাইভার মানে কি? চোখ বন্ধ করে চালাও, গাড়ি আর রাস্তায় থাকবে না। ভাইজান যাচ্ছে, গড় গড় করে যাচ্ছে, কি করে বুঝলি? বলছে গায়ে পানি লেগে গেছে। চোখ খুলে দেখে পুরো পুকুর, গাড়ি চলবে না মানে। ও জানেনা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আমার পরে পরই হয়তো হুজুর কেবলা, জাদাদান হুজুর কেবলা, হাফিজাল্লাহ হুজুর কেবলা আসবে। এ নজনেরা, আমার সোনার চাঁদ মুরব্বিয়ান গণেরা, পর্দা কারে কয়, একবার ফুরফুরা শরীফে যাস বাবা, একবার ফুরফুরা শরীফে দরবারে যে দেখিস বাবা। ঘরের চৌকাঠ তো দেখা দূরের কথা, ঘরের চৌকাঠটাও দেখতে পাবি না। ঘরের সামনে, চৌকাঠের সামনে বড় মোটা কাপড়ের পর্দা। ঘরের মা বোনদের দেখা যায় না, ঘরের নারীদের দেখা যায় না, হুজুর কেবলাদের ঘরের মেয়েদের দেখা যায় না। তারাও তো মেয়ের বাপ, তারাও তো স্বামী, তাদের ঘরের মহিলাদের দেখা যায় না। এ সোনার মানিকেরা, ফুরফুরার মুরিদান বলে ঘুরিস, অথচ তোর ঘরের মেয়েটা বাজারে ঘুরে কেন বল?
কি সব প্রশ্ন ভুল হয়ে যাচ্ছে নাকি? হতেও পারে। একটা দুটো নয়, নবী আমার আল্লাহর হুকুমে নারীর মর্যাদা দেওয়ার জন্য, গোটা তামাম পৃথিবীর পুরুষদের শিক্ষা দেওয়ার জন্য একটা দুটো নয়, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুটো নয় 11 জন আহলিয়া জীবনে ধারণ করেছিলেন। 11 জন আম্মা জান আমাদের তাদেরকে নিয়ে ঘর সংসার করেছিলেন। নবীর টাকা পয়সা ছিল না, আমার নূর নবী পাকা ঘর ছিল না, আমার নবীর ছাদ আটা ঘর ছিল না, আমার নবীর ঘরে ফ্যান ছিল না, এসি ছিল না, আমার নবীর ঘরে মার্বেল ছিল না, টাইলস ছিল না, আমার নবীর ঘরে গাড়ি ছিল না, নবীর ঘর ছিটে বেড়া ঘর। আল্লাহ নবী ছিটে ঘরে বসবাস করে 11 জন আহলিয়াদেরকে নিয়ে ঘর সংসার করেছে। আরো 4টি কন্যাকে আল্লাহ দান করেছিলেন। 4টি কন্যার পিতা 11 জন বিবির একজন স্বামী বিশ্ব নবী তামাম পৃথিবীর পুরুষদেরকে শিক্ষা দিয়ে গেছে। তোর ঘর কাঁচা হলে অসুবিধা নাই, তোর খাওয়া দাওয়া না হলে অসুবিধা নাই, তোর ঘরে যদি অর্থ না থাকে অসুবিধা নাই, তুই যদি পুরুষ হস তোর ঘরের বিবি, তোর ঘরের মেয়ের সুরাত কেউ দেখতে পাবে না। আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম, কিয়ামত হয়ে যাবে, আমার একটা বিবি একটা মেয়ের চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারবে না। একবার জোরে হবে। কথাটা ভুল বললাম বোধহয়। আর তোমার একটা চষে ফেলতে চেলা। এর পরেও যখন দেখতে আসে ওই ছেলের হারামখোরের ছেলের বাবুর নাম দেখিস হারামখোর, দেখতে আসে যখন সলিমুদ্দিন চাচার মেয়ে দেখতে আসে, সলিমুদ্দিন চাচা চেয়ারে চুপ করে বসে পামচি বই আর বলে, আপনি খোঁজ নিতে পারেন, আমার মেয়ের মতো এরা মেয়ে পাবেন না। এই বলে না কথা বলছেন না কেন? পাবেন না কেন? এই ও সলিমুদ্দিন চাচা ঠিক বলিস না ভুল বলিস? ঠিক বলিস। ওর মেয়ের যে সার্টিফিকেট দিয়েছে ওর বাপ ঠিক বলিস। কেন বলেন দিন? ওইরা মেয়ে একটা মেয়ে নি তো ওইরকম চষা মেয়ে। ওর বাপ সত্যি কথা বলতেছে, গরুর গোশকে বুঝতে পারে না। ঠিক আছে, পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। বাবাজি বাঁচতে যদি চান শুধু নামাজ নয়, নামাজ যেমন আল্লাহর হুকুম, পর্দাটাও আল্লাহর হুকুম। নামাজ যেমন আল্লাহর হুকুম, পর্দাটাও হলো আল্লাহর হুকুম। এই ঘরের মুরব্বীরা তোর নামাজ বাঁচাতে পারবে না, রোজা বাঁচাতে পারবে না, হাত বাঁচাতে পারবে না, মসজিদ বাঁচাতে পারবে না। ঘরের মহিলারা যদি বেপর্দা হয়ে যায়, আল্লাহ নবী পাক রব্বানা জানিয়ে দিলেন, হাত্তা ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিনকালে জান্নাতে যাবে না। ও পর্দানশীরা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা সাজুগুজু করবে, নারীরা নিজেদের সৌন্দর্য করে মডিফাই করে নিজের স্বামীকে খুশি করার চেষ্টা করবে না। বেগানা পুরুষদের নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য তারা সাজুগুজু করবে। ও আমার সাহাবীরা, ওই নারীগুলোকে আমি জাহান্নামায় দেখে এসেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই নারীগুলো হলো জাহান্নামী, যে নিজের স্বামীকে খুশি করার জন্য সাজে না, নিজের স্বামীকে রাজি করার জন্য, খুশি করার জন্য নিজেকে তৈরি করে না। বেগানা পুরুষগুলোকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য যারা সাজে, এই নারীগুলো হলো জাহান্নামী। ওই নারীগুলো একা জাহান্নামায় যাবে না, ওই নারী তার বাপ যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, ওই নারী তার বড় ভাই যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, ওই মেয়েটার নিজের বড় ভাইটা যাবে জাহান্নামায়, ওই মেয়েটার স্বামীটা যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়। একজন বেহায়া নারীর পেটে জন্ম
বোনেরা, ওর বড় ছেলেটাও যাবে জাহান্নামায়। বাবা সাহাবীরা, ঘরের নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার আল্লাহ কোরআনে আয়াতে কারিমা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো ওয়া আহলিকুম নার, তোর পাশে শয়ন করে তোর বিবি, তোর বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ওয়া আহলিকুম নার, তোর নিজের পয়দাসী যদি মেয়ে থাকে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। তোর মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। তোর যুবতী বোনটার জাহান্নাম থেকে বাঁচা। তারা যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারে, ওটাই হবে তোর জাহান্নামের রাস্তা। আল্লাহ একা হুজরুমি করতে বলিনি, বলো আপনারা রাগ করছেন? কষ্ট হয় ভেতরে, ওই জন্য বলি। মুসলিম সমাজ জাহান্নামের দিকে ছুটছে, আমরা প্রতিবাদ করি না। এই না করার কারণ আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলে গেছে, আলেম হবে কিন্তু প্রতিবাদ করবে না। হাদিস আছে, মিশকাত শরীফের ভিতরে হাদিসটি এসেছে। হাদিসের বর্ণনাকারী রাবী হলেন আমার নবী পাকের প্রাণ প্রিয় জলিল কদর সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এরা বন্ধ করলি কেন? তুই গেলি একেবারে লে গেলি, হ্যাঁ বন্ধ করলি। এই দেখ সর্বনাশ করছিস কি তুই, এইরকম ওয়াজ করবি, তোর আর হাওয়া দেবো না। বাবা বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে নারীরা সাজবে স্বামীকে খুশি করার জন্য নয়। সেই যুগ সন্ধিক্ষণ কিন্তু চলছে বর্তমান সিচুয়েশন। নারীরা স্বামীকে খুশি করার জন্য সাজে না। কথা বলছেন না কেন? চাষারে জিজ্ঞাসা করছে, চেহারা চাষি নামাজ পড়ে না, পর্দা করে না, বোঝান না? বলতে থাম, তুই 36 বছর ধরে বোঝায়। 36 বছর ধরে বোঝাচ্ছি, তুই পাগলামি করলি হবে, মৌলী সাহেবগিরি সব জায়গায় করলি হবে। 36 বছর ধরে বোঝাচ্ছি, বউ বোঝে না। আমি বললাম, তোর বউ তোর কথা শোনে না, তো তুই কিরকম স্বামী? তুই বলে, তুই স্বামী হইয়ে দেখ। বললাম, বউ স্বামী যদি, স্বামীর কথা স্ত্রী যদি না শোনে, ওই বিবির তো বাচ্চা হওয়ার কথা না। কথা বলছেন না? চাষা চুপ করবে, তোর তো 7টা ছেলে হারা হলো কি করে? কাগের বাসায় কোকিল ডিম পাড়িনি তো। চাষা বলছে, ভুল হয়ে গেছে। কি ভাবছেন? সাবধান হন। আমি আপনাদের ভাই শাহনওয়াজ এই কথাগুলো আজকে বলছি কেন? আমার মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম ওলামা বেড়েছে। মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে, মসজিদ তৈরি করার কম্পিটিশন চলছে, ছেলেকে আলেম বানানোর কম্পিটিশন চলছে। তারপরেও মুসলিম জাতি 95% সুদে ডুবে গেছে। এ কথা বলছেন না কেন? বিশ্বনবী বললেন, কথাগুলোকে মস্তিষ্কের ভিতরে ঢোকা, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আমার মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার জানিয়ে দিয়ে গেছেন, আমার ভক্ত মুরিদ বলে জানা দাবি করো। বলবো ওসিয়ত নাও বলো। ও মুসলমানেরা,
আমি আবু বকর জানিয়ে দিলাম, তোমরা যারা আমার ভক্ত বলে দাবি করো, মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিলাম, তোমরা ইচ্ছাকৃত নামাজ কাজা করবে না, মুখের দাড়িকে তোমরা কর্তন করবে না, ঢাকায় ষাট দাড়ি রাখবে না, এক মুষ্টি দাড়ি রাখবে, এক মুষ্টি দাড়ি রাখা আমি আবু বকরের কাছে ফরজ। ও আমার ভক্ত মুরিদারেরা, খবরদার করো নেশা করবে না, সুদের টাকা খাবে না, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, ঘরের নারীদের বিহায় অবস্থায় রাখবে না, ঘরের নারীদের, ঘরের ছেলেদের দ্বীনি শিক্ষা দেবে, দ্বীনি শিক্ষার ভিতর দিয়ে পর্দা করাবে। বাবা, ময়দানের মাশারে যদি এই অবস্থায় তোমরা জীবন যাপন করো, আমি আবু বকর এতটা আশাবাদী, আমার আল্লাহ তাআলা আমার হাবিবের পতাকার নিচে দাঁড় করিয়ে দেবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতগুলোকে ফলো করো। কি হলো রে বাবা, অশুনে মেরতেছ নাকি? হারা মারিস নে, যে আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দর জামান জানিয়ে দিলে, ঘরের নারীদেরকে তোমরা খবরদার বেপর্দা করে রাখবে না, ঘরের মেয়ের উপযুক্ত বয়স হয়ে গিয়ে পাত্র খুঁজে বিবাহ দেবে, খবরদার ছেলেরা পনের টাকা নেবে না, পনের টাকা নেবে না, খবরদার। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, যদি তোমরা এই ওসিয়তটাকে মানতে পারো, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ একই, আল্লাহ পতাকার নিচে, আল্লাহ একই ঝান্ডার নিচে আল্লাহ হাসর নসিব করে দেবে। আরে একটু জোরে হবে না? আরে একটু জোরে বলুন না, নারে তাকবীর। আমার ভক্ত মুরিদারা কখনো বিড়ি, সিগারেট, চুরুট, তেরেঙ্গা, গুটকার পাগল হবে না। আমরা করছি কি? মসজিদে বসে বসে খৈনি মল চাচ্ছি, কপালে কি বাস পড়িস বলেন? ভুল বলতিস নাকি? আমার বলতিস খাবেন? আমি খুব আমার মুখ ফসকে বেরিয়ে গেল, ও শরীরের শুকনো গু খাবো না, খৈনি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে না দিলে ওর ঘুম হয় না। যারা এই খৈনি খায়, এদের মুখ থেকে এত দুর্গন্ধ বেরোয়, আল্লাহর কসম। এই যে ওয়াজ করছি কেন বলেন? দিয়ে এর একটা কারণ, এর একটাই কারণ কি? সব বক্তারা সব জন্মের খাওয়া খাচ্ছে, আর এটি সব ঝেটতেস খুব। এবার গিয়ে যে ওয়াজ করব, ভেতরে ঢুকবে, ওয়াজ সকলের জন্য সমান, আবার এর তার জন্য কেন? ইমাম সাহেবের জন্য যদি নিষেধ হয়, সাধারণ মানুষের জন্য যদি নিষেধ হয়, আমি শাহনাজ বক্তা বলে কি আমার ছাড় আছে? কথা বলছেন না কেন? একজন আমায় বলছে, ভাইজান, বক্তা মানুষ, ভাইজান অসুবিধা তো নেই, কাঁচা তামা আল্লামা হুজুর বলেছেন চলবে, চলবে, মোবা জায়েজ করা আছে, তাহলে আপনি বলছেন চলবে না। বললাম খৈনি যদি খাবার জিনিস হয়, আমি 500 গ্রাম কিনে দিচ্ছি, রান্না করে খা। কথা বলছেন না? খৈনি পাতা যদি খাওয়ার জিনিস হয়, আমি 500 গ্রাম কিনে দিচ্ছি, ভালো করে ঝোল কর, তেল মশলা দিয়ে। কথা বলে না কেন? পুরো চচ্চড়ি কর, খা, এক ফোঁটা খায়। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে এরা অন্য কিছু নয়, আল্লাহ বললেন এরা হলো শয়তানের ভাই। অপচয় যারা নষ্ট করে, এটা কার কথা? আমার কথা? রাগ করলে হবে না, বলবো।
আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে হয় না আল্লাহুম্মা আমিন। হয়তো এরকম বলবেন, ইয়া শাহনাজ ভাই খায় না বলে ফতোয়া দিচ্ছে। আরে ভাই, আমার নবী খায়নি, আমি খাবো কেন? ঘোড়ার ডিম কথা বলছেন না কেন? নবী খায়নি, আমি খাবো কেন? না, ওই হুজুর কেবলা খেতেন রহমতুল্লাহ আলাইহি, ন হুজুর ন হুজুরের দরজা পর্যন্ত আগে পৌঁছা, তারপর খাস করি। কোথায় পুকুর আর কোথায় সাগর? কি সর্বনাশ বলেন! একটা পুকুরে যদি কুকুর মরা পড়ে, পুকুর হতে যদি একটা কুকুর পড়ে মরে পচে ঘেঁটে যায় পানির সঙ্গে, ওই পানি মুখে দিতে আপনার মন কেরম করবে? ওই মালবোধা দিকে। আর ওই ক্যানিং নদীতে যদি 100 কুকুর পড়ে, পানি মুখে দিতে অসুবিধা হবে কেন বলেননি? ও স্রোত চলছে, জোয়ার ভাটা আছে, পুকুরের জোয়ার ভাটা আছে। আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা হলো নবী, আল্লাহর ওলি বান্দারা হলো নদীর সমতুল্য, সাগরের সমতুল্য। এ নজনেরা, যুবকেরা, ওই জায়গায় যতক্ষণ না তুমি যেতে পারছো, ওর মর্তবা, ওর দরজা কোন নিয়ে দেখায় তুমি বুঝবে না। তুমি তো ওটা খাও নেশা, তোমার নেশা মেটানোর জন্য, আর তিনি খায় অন্য চিন্তা নিয়ে। হয়তো যেমন একটি উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব। পীর মাদারজাতলি আল্লাহর মাহবুব বান্দা হযরতে নাজমুস সাদা সিদ্দিকী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দামি খুশবুদার জর্দা খেতেন, খুশবুদার জর্দা খেতেন। আল্লাহর ওলি মুসাদ্দদ জামান দেখলেন, আমার ন বেটা হেঁটে হেঁটে যায়, মুখটা ঠোঁটটা লাল চিবচ্ছে পান। মুসাদ্দদ জামান দেখলেন, বাবা ফুতুন, হুজুর পীর কেবলা ডাকতেন ফুতুন বলে। মুসাদ্দদ জামান ডাকলেন, বাবা এসো, ন বেটা আমার কাছে এসো, বাবা ফুতুন। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাকে সালাম দিলেন, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হুজুর পীর কেবলাকে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছিলেন, বাবা বাবা নাজমুস সাদাত কি খাও তুমি? হুজুর, আব্বা জান আমি পান খাচ্ছি। পান তো খাচ্ছ দেখতে পাচ্ছি, কিন্তু তোমার মুখ থেকে একটা গন্ধ বার হয়, খুশবু বার হয়, কি খাও? আব্বা জান আমি এটা দোক্তা খাচ্ছি, যেটাকে আমরা জর্দা বলি, জর্দা খাচ্ছি, খুশবুদার জর্দা। কেন খাও বাবা? আব্বা জান মুখ থেকে সুগন্ধ বার হওয়ার জন্য। একবার জোরে হবে না? কেন খাই? কথা বলে আওয়াজ বুঝ দিবা, মুখ থেকে সুগন্ধ বার করার জন্য। বাবা ওটা খেও না। কে বলছে? ওটা খাবে না। জি আব্বা জান আমি আর খাবো না। একবার জোরে বলুন না, এই জোরে হবে না। মুসাদ্দদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি সেই রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে হুজুর যখন বিছানায় শয়ন করলেন, হঠাৎ দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার নসিব করলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন না সুবহান। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে আবার দেন নবী সালাম দিয়ে বললেন, বাবা আবু বকর, ও আবু বকর, তোমার বেটা নাজমুস সাদাতের কেন তুমি দোক্তা খেতে নিষেধ করলে? বাবা বাবা আবু বকর, আবার নাজমুস সাদাত নেশার জন্য তো খায় না, নেশা করার জন্য তো খায় না, তুমি নিষেধ করলে কেন বাবা? এ নজনেরা, মুসাদ্দদ জামানের ঘুম ভেঙে গিয়েছিল, হুজুর আমার ফজরের নামাজ আদায় করে এমন সময় সকালবেলা দরবারে বসে আছে নবী রাহমাতুল্লাহ হুজুর পীর কেবলা মাদারজাতলি। হুজুর আমার যখন আবার হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে, মুসাদ্দদ জামান বললেন, বাবা নাজমুস সাদাত শোনো বাবা। জি আব্বা জান। সালাম দিয়ে কথা শুরু করলেন, বাবা নাজমুস সাদাত এটা ধরো। আব্বা জান এটা কি? বাবা কালকে তোমায় জর্দা খেতে নিষেধ করেছিলাম, আজকে আমি তোমাকে সেই জর্দা পান এক খিলি হাতে তুলে দিলাম।
এলাও খাবে। বিল পাস হচ্ছে কোথা থেকে? কি কথা বলে না? বিল পাস হচ্ছে রাসূলুল্লাহর কাছ থেকে। মুজাদ্দিদুজ্জামান হাতে দিয়ে দিলেন। হুজুর পীর কেবলা ভয় করছেন, না আব্বা জান আমি খাবো না। আরে বাবা খাও না, তোমার খাওয়াতে অসুবিধে নেই। একবার জোরে বলুন না।